বন্ধুরা, আসসালামু আলাইকুম। আগামীকাল শনিবার বহুত প্রত্যাশিত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর ডায়ালগ শুরু হবে। কী বিষয়ে ডায়ালগ শুরু হবে তা আমরা জানি না, তা আমাদেরকে জানানো হয়নি। তবে আমি ধরে নিচ্ছি যে ওনারা মূলত দেশের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করবেন, ওনারা রিফর্মস নিয়ে আলোচনা করবেন, ওনারা সরকারের মেয়াদ নিয়ে হয়তো আলোচনা করবেন, ওনারা নির্বাচন নিয়ে আলোচনা করবেন। তা আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন। 2 মাস হয়ে গেল, সরকারের যতটুকু অর্জন অথবা ব্যর্থতা সেটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করার আজ প্রয়োজন নেই। আমি মনে করি সরকার অনেক কিছু অর্জন করেছে, আবার অনেক জায়গায় সরকার ব্যর্থ। তো কোন কোন জায়গায় অর্জন আর কোন কোন জায়গায় ব্যর্থ সেটা নিয়ে আলোচনা করে অকারণে কালক্ষেপণ করতে চাই না। আমার মনে হয় দেশ চলে রাজনৈতিক যে কোনো দলের অধীনে। রাজনৈতিক ব্যক্তিবর্গই কিন্তু দেশকে পরিচালনা করেন, দেশকে এগিয়ে নিয়ে যান। তারা যেমন প্রয়োজন হলে কঠোর হতে পারেন, তেমনি প্রয়োজন হলে অত্যন্ত নরমও হতে পারেন। এবং রাজনৈতিক যে কোনো দলের কঠোরতা কিন্তু কোনো ভালো গুণ নয়, অতি নমনীয়তাও কোনো ভালো গুণ নয়। দেশবাসীর প্রত্যাশিত এবং দেশের যেই ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য দেশের কাছে জনগণের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য। আমাদের সংবিধানে যে কথা বলা আছে তার পূর্ণ বাস্তবায়ন করাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য। আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দল নয়, এটা কোনো কালেই আমাদের সংবিধানেও ছিল না, সুতরাং এটা যে একটা অসাংবিধানিক সেটাও আমি বলবো না। এটা প্রয়োজনের তাগিদেই এটা জন্ম হয়েছে, এটা আবার বিলুপ্ত হবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারিম গভর্নমেন্ট এই যে ডায়ালগ শুরু হবে সেই ডায়ালগে যেন কমিটমেন্ট করেন যে আগামী 6 মাসের মধ্যে ওনারা নির্বাচন দিয়ে দিবেন এবং তারপর এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা যার যার জায়গায় চলে যাবেন। ওনারা সম্মানিত ব্যক্তি, সম্মানের স্থানেই ওনারা থাকবেন এবং এই কয়েক মাসের মধ্যে নির্বাচন যেন সুষ্ঠু হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সব রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করতে পারে, সেই একটা সুন্দর ব্যবস্থা সৃষ্টি করতে হবে। তো আমি মনে করি কোনো রাজনৈতিক দলকেই যেহেতু সরকার এখন পর্যন্ত নিষিদ্ধ করেনি, নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও নাই। আওয়ামী লীগ নিয়ে 10 বছর নিষিদ্ধ থাকবে কি থাকবে না সেটা নিয়ে এখনও আলাপ আলোচনা হচ্ছে, সেটা নিয়ে হয়তো আলোচনা হতেও পারে আজকে। যেহেতু নিষিদ্ধ হয়নি, সব দলেরই একটা সুযোগ রয়েছে তাদের সত্যিকার অর্থে জনপ্রিয়তা প্রমাণ করার জন্য। তবে দেশের বৃহত্তম সর্ববৃহৎ দল হিসেবে এবং সবার কাছে গ্রহণযোগ্য দল হিসেবে বিএনপির যে অবস্থান, বিএনপির অবস্থান অটুট থাকবে, এটা আমার বিশ্বাস। যখন যে কোনো সময়ই নির্বাচন হোক না কেন, বিএনপির অবস্থান থেকে কেউ কোনো দলই বিএনপিকে সরাতে পারবে না, এটা আমার বিশ্বাস। এখন প্রকৃতপক্ষে যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ কোনো নির্বাচন হয় তাহলেই বোঝা যাবে। এবং তাহলে আমি অ্যাবসলিউটলি শিওর, আমি স্যাঙ্গুইন যে বিএনপি বারবার প্রমাণ করবে যে বারবার এই দেশের দরকার বারবার বিএনপি সরকার। তো এটা খুব একটা হালকাভাবে বললাম তা না, অত্যন্ত গভীরভাবে চিন্তা করেই আমি এই কথাগুলো বলেছি। কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনস সেটাকেও ভালো করে মেনটেন করতে হলে এবং নতজন ভূমিকা থেকে উঠে মেরুদণ্ড সোজা করে চির উন্নত মমশির হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এইরকমই একটি দলের প্রয়োজন। একটি সবার কাছে অবাধ, গ্রহণযোগ্য সরকার এবং যারা মাথা উঁচু করে কথা বলতে পারে, যারা দেশবাসীকে শুধু স্বপ্নই দেখাবে না,
স্বপ্নের সাথে সাথে তার বাস্তবায়ন করে দেখাবে, আমরা সেই ধরনের সরকার চাই। তো আমার প্রত্যাশা যে আগামীকাল যে ডায়ালগ হবে তার মধ্যে এই সমস্ত বিষয় আসবে এবং দলগুলোকে নিয়ে যারা প্রকৃতপক্ষেই রাজনৈতিক দল হিসেবে একটা ব্যাপক পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে, যার ফলোয়ার্স আছে, মেম্বার্স আছে, এরকম একটু বড় বড় দলগুলোকে নিয়ে আলোচনা করাই সমীচীন হবে। তো এই আলোচনা সফল হোক আমি দোয়া করি এবং আমি বিশ্বাস করি যে সফল হবে। এবং আমি এও বিশ্বাস করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা যার যার জায়গায় চলে যাবেন। তো আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।